আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? দর্শক স্বাগত জানাচ্ছি ইউকে বাংলা লাইভ টেলিভিশন এবং ইউভিএল টিভিতে। আমরা বরাবরই আপনাদেরকে একটু ব্যতিক্রমী কিছু দেখানোর চেষ্টায় থাকি। আপনারা জানেন আমরা সবসময়ই আমাদের দেশের প্রতিটি প্রান্তে থাকা গুণী এবং প্রতিভাবান মানুষদের নিয়ে কাজ করছি। তারই ধারাবাহিকতায় আমরা এখন আছি এমন একজন মানুষের সাথে যিনি এই সময়ের সবচেয়ে বেশি জনপ্রিয় মানুষ এবং যিনি তার গানের মাধ্যমে তার সুরের মহিমায় মন ছুঁয়েছেন হাজার হাজার লাখ লাখ মানুষের। আমাদের সাথে আছেন এই প্রজন্মের তরুণ প্রতিভাবান শিল্পী সুমন শিকদার। আমরা তার সাথে কথা বলবো। বন্ধু তুমি আমি বলি না, মরণ কালে যেন বন্ধু তোমার দেখা পাই। অ্যাকচুয়ালি গানের শুরুটা হয়েছিল আমার ফুপা হয়, উনি আমার ওস্তাদ মালিক বয়তি, ওনার মাধ্যমে। উনি 2002 সালের দিকে গ্রামে চলে যায়, ঢাকায় থাকতো ওস্তাদ। উনি সব ধরনের ইনস্ট্রুমেন্ট বাজাইতো, তারপরে গ্রামের বিভিন্ন মঞ্চে উনি গান গাইতো, মাহফিলগুলোতে বিশেষ করে। তো ওই গুরুজি যখন বাসায় বেহালা বাজাইতো কিংবা দোতারা বাজাইতো, তখন আর মানে ঠিক স্থির থাকতে পারতাম না, গুরুজির কাছে চলে যেতাম, কি মন্দিরে টোকা দিতাম। ওইখান থেকে আসলে আমার হাতে করি আমার গুরুজির কাছ থেকেই গুরুজি গান গাইতো, বিভিন্ন মহাজনী গান, বিচ্ছেদ গান, ওইভাবে আসলে মিউজিকে ইনভলভ। আমি তখন 3-4-এ পড়ি ক্লাস, তখন থেকে। তারপরে গুরুজির কাছেই আমি তো ধরেন গ্রামে আমার স্কুল শেষ হয়েছে, কলেজ শেষ হয়েছে, তারপরে ঢাকায় চলে আসি। ঢাকায় এসে পড়াশোনা শেষ করলাম। পড়াশোনা শেষ করার পরে অবসর সময় ধানমন্ডি লেকে যাইতাম। ওখানে দেখতাম গিটার নিয়ে অনেকে গান করে। ইকুলেলে তখন আসে নাই ওইভাবে। পরে গিটারে গান গাইতে আমার এক ছোট ভাই, ওর মাধ্যমেই আসলে শুরুটা। রাজুর সাথে দেখা হুট করে, ওরা গান বাজনা করতেছে, তো ওই সময় যায় আমিও বসলাম এক ফাঁকে বৈশা, ওনাদের গান শুনতেছে। বায়া বাজাচ্ছিল একজন গিটার, আরেকটা দোতারা। গান শুনতেছি, পরে রাজুর হাত থেকে হাত বায়াটা নিয়ে বাজাচ্ছি। রাজু বলতেছে খুব সুন্দর তো বাজাচ্ছেন, আমি একটু টুকটাক বাজাইতে পারি। পরে এমনি বাজাই আসি, ওদের সাথে আড্ডা দিই, বসি। একদিন হুট করে মন চাইলো আমি একটা গান গাইতে ওদের সাথে পারি কিনা দেখি। পরে দেখলাম যে গিটারের সাথে সুন্দর গাইতে পারতেছি। আমি ভয় পাইতাম, হারমোনিয়াম, ঢোল, বেলা, পিয়ানোর সাথে গান গাইতাম। ওই সময় ধরেন ভয় পাইতাম যে গিটারের সাথে পারবো কিনা, নর্মালি আড্ডায়। পরে হয়ে গেল আস্তে আস্তে। পরে কতজন আসলো, জোয়েল আসলো, নাইম, আমরা একটা টিম করি গান বাহন। ওই টিমে আমার ছোট ভাইরা ছিল, নাইম, নিটুল, মেহেদি, জোয়েল। তারপরে আস্তে আস্তে বিভিন্ন গুণী মানুষদের সাথে মিশতে শুরু করলাম। গানের মানুষ ছাড়া তখন আর হচ্ছিল না। পরে এক ফাঁকে জব নিলাম, রাজ বাংলা ব্যাংকে জব করতাম। মিউজিক চলতেছে, চাকরি বাকরি চলতেছে, কেমন জানি প্যারা লাগতেছিল। তাই হুট করে জব ছেড়ে দিই 2020 সাল, করোনার পরবর্তীতে আর জবে জয়েন করি নাই। তখন থেকে টুকটাক গান বাজনা করে যাচ্ছি। অবশ্যই এনজয় করি, কিন্তু আমি তার যন্ত্র বাজাতে পারি না, এটা আমার একটা আফসোস। তবে অচিরেই চেষ্টা চলতেছে। আর ঢোল তবলা ওই হাতে যা আসে তাই এনজয় করি আমি বাজানোর সময় খুব। অবাগার বাসরে বন্ধু কেন এলা না, ওস্তাদ কফিল উদ্দিনের লেখা। এই গানটা মানুষ অনেক পছন্দ করছে, গানটা মানুষজন খুব সুন্দর গ্রহণ করে। তারপর থেকে মানে আমারও ইচ্ছা হয়ে যায় যে মানুষ এত সুন্দর গ্রহণ করছে, আমি কাজ করতে থাকি, মানুষকে ভালোবাসতে, প্রেম বিনিময় করতে থাকি মানুষের সাথে। এই তো প্রেম বিনিময় হচ্ছে আসলে। না, গান তখন তো লজ্জা লাগতো। আমার মোবাইলে ছবি আপলোড করতেই আমার অনেক, ফেসবুকে আমার অনেক মানে শাই ফিল করতাম। তো গান আপলোড করা তো দূরের কথা, তাছাড়া বাড়িতে লোকজন কি বলবে। আর
আরেকটা ঘটনা, আমি তো একটা জিনিস স্কিপ করে গেছি। আমার দাদু ছিলেন, উনি পছন্দ করতেন না, উনি পরহেজগার মানুষ ছিলেন, আল্লাহ রাসূলের নাম জপতেন, নিয়মিত নামাজ পড়তেন, তাহাজ্জুদ, মানে একদম পরহেজগার মানুষ আমার দাদু। তো দাদু খুব একটা পছন্দ করতো না, আমার খুব মানে টাইট রাখতো, বাসাতে বেরোন যাবো না, এই না সেই না, এরকম কিছু। এই তুই এখানে যাস কেন, যাওয়া লাগবে না তোর, তুই পড়াশোনা করবি, পড়াশোনা কর, তোর বয়সের আর কে যায় রে এই গান বাজনা করতে বয়তির লোকে, তুই যাবি না বেটা, বাসায় থাকবি, ঘরে থাকবি, এরকম টাইট ছিল। ওই ফেসবুকে গান আপলোড দিব সোশ্যাল মিডিয়ায়, এরকম আসলে চিন্তা ভাবনা ছিল। যখন প্রপার গান করতাম তখন খুব ভালো লাগতো, খুব সুন্দর গান বাজনা হইতো, কিন্তু আমরা কেউ মেনটেন করতাম না, সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে হবে বা এরকম কিছু না। এরকম যদি করতাম তাহলে হয়তো আরেকটু প্রচার প্রসার হইতো। আফসোস লাগে না, ধরেন এটা হচ্ছে বললাম আর কি আপনার কথার কথা, গান বাজনা আসলে এমনই চলতেছে আর কি। আমি গান বাজনাকে আমার আয়ের উৎস বলবো না কখনো, এটা আমার আয়ের উৎস না, এটা হচ্ছে আমার আত্মার খোরাক। মহাজনরা যে বাণী রেখে গেছেন, বিশেষ করে আপনাদের সিলেট অঞ্চলের শাহ আব্দুল করিম দুরবিন শাহ, কুষ্টিয়াতে ফকির লালন শাহজি, এরকম ওনাদের বাণী গাওয়ার ট্রাই করি। ডাক শোনে না মন্ত্র মানে না, ডাক শোনে না মন্ত্র মানে না, জারলে বিশু জাম ধরে, হায়রে জারলে বিশু জাম ধরে, কাল সাপিনি ধরতে আইলাম সাহসের জোরে।